অনেক এলাকায় বাধ্যতামূলক ভাবে কোরবানির গোশত 1/3 দিতে হয়, সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেওয়া হয়। এটা জায়েজ কিনা? এটা জায়েজ নয়। কারণ কোরবানি কারক যারা, কোরবানি কর্তা যারা, তারা তাদের কোরবানির পশু থেকে 3 ভাগ করবেন নাকি 2 ভাগ করবেন, এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। শরীয়ত তাদেরকে 3 ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি। এখন আপনি যদি মহল্লা থেকে 3 ভাগের 1 ভাগ তুলে নিয়ে যান, তার ছাগলটাতে যা গোশত হয়েছে তার 1 ভাগ আপনি নিয়ে যান, মহল্লার কিছু লোকেরা সবার কাছ থেকে কালেকশন করে এরপরে গরিবদেরকে সুষম বন্টন করে দেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ। কিন্তু যিনি কোরবানি করেছেন, গোশতের মালিকানা তার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন 3 ভাগ করার জন্য, কিন্তু বাধ্য করেননি। এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার, কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য, অর্থাৎ 3 ভাগ 1 ভাগ সবার কাছে নিয়ে নিচ্ছেন, কেউ চাইলে কম বেশি দিতে পারছে না। তো এই যে যেটা আল্লাহ তাআলা বাধ্য করেন সেটা আপনি বাধ্য করলে সেটা নাজায়েজ হবে। আবার অনেক সময় একজন মানুষ তিনি তার 3 ভাগের 1 ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন, কোনো গরিবকে বেশি দিবেন, কম দিবেন, এটা একান্ত তার বিষয়। আপনি নিয়ে আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না, যেহেতু জিনিসটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মালিকানাটা তার, যার কোরবানি। সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা জায়েজ নয়। যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয়। আর যদি কোনো এলাকাতে এরকম সিস্টেম থাকে তাহলে সেক্ষেত্রে অপশন থাকা উচিত, কেউ চাইলে 3 ভাগ 1 ভাগ দিয়ে যাবে, কেউ চাইলে কম বেশিও দিতে পারবে। তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুষম বন্টন করলেন, সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মূল মাতবররা যান, সবাই একরকম বাধ্য সিস্টেমের কাছে যে 3 ভাগ 1 ভাগ দিতেই হয়, এটাকে নিয়মে পরিণত করা হয়েছে, সেটা কিন্তু জায়েজ নয়।